আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। ভিউয়ার্স, আজকে সকাল সকাল আমি ব্যায়াম করতে চলে আসছি, কারণ আমি আজকে রাত্রে একটা দুঃস্বপ্ন দেখেছি যে আমি মোটা হয়ে গিয়েছি। তো আমি তো মোটা গাদা থাকে একদম পছন্দ করি না। তা আমি সেই স্বপ্নটা দেখার পরে কি বলবো আপনাদেরকে, আমার তো মানে ঘুমের মধ্যেই প্যানিক কন্ডিশন, একদম মানে ঘেমে টেমে অস্থির যে আল্লাহ আমি এত মোটা হয়ে গেলাম কিভাবে। এই জন্য এই যে দেখেন, এখন একটা সোয়েট স্লিম বেল্ট, সুন্দরভাবে বেল্ট পরে নিয়েছি। এখন বেল্ট পরে আমি ব্যায়াম শুরু করব। আর তার আগে এই যে আমার ডিজিটাল ওয়াচ দেখতেছেন, এই ডিজিটাল ওয়াচটা আমি পরে নিব। এখানে ফুট স্টেপ এখন 0 আছে। এখানে এখন আমি যখন হাঁটবো তখন ফুট স্টেপ দেখাবে। এটা আসলে খুব ইম্পর্টেন্ট না, কারণ আমার কোনো টার্গেট নাই যে কোন টার্গেটে আমি হাঁটবো বা কি করব। তবে ফুট স্টেপ 100 হলে ভালো। আর হচ্ছে ক্যালোরি বার্ন আর কতই বা হবে, আমি খুব বেশি ক্যালোরি তো বার্ন করি না। আমি মেনলি হচ্ছে ডায়েট আইটেমগুলো খাই, সেই ডায়েট আইটেমের উপরই ডিপেন্ড করে যে আমার ওজনটা কত হবে বা কত কমবে, কত থাকবে। তো ভিউয়ার্স, এখন হচ্ছে আমার 2 মিনিট হয়ে গেল, বিপি রেট 74। তো এখন শুরু করে দিই ব্যায়াম। আর আপনারাও দেখতে থাকুন যে আমি রাতে দুঃস্বপ্ন দেখার পরে এখন কিভাবে ব্যায়াম করি। তো ভিউয়ার্স, আসলে দুঃস্বপ্নই, আল্লাহ না করুক কখনো আমার ওজন ওভাবে বেড়ে যায়। কারণ আমার তো ওজন এক সময় অনেক বেশি ছিল, 103 কেজি ছিল। তো তখন তো আমি আসলে মানে কিছু করতে পারতাম না। তো আমি যখন 103 থেকে 100 কেজিতে নামালাম, না খেয়ে বলতে একবেলা খেতাম আর কি, পেট ভরেই খেতাম, ভাতই খেতাম সেই সময়। তো 3 কেজি ওজন এইভাবেই কমাইছি। পরে 100 কেজিতে আসার পরে আমি ব্যায়াম করা শুরু করছি। কিন্তু ব্যায়াম তো তখন এরকম করতে পারতাম না ভিউয়ার্স, তখনও আমার এই ট্রেডমিল ছিল, কিন্তু তখনও তো আমি এরকম ব্যায়াম করতে পারতাম না। আমার অনেক কষ্ট হতো। আমি মাত্র 2 মিনিট হাঁটার পরে একবারে বিছানায় চিটপটাং হয়ে শুয়ে পড়তাম, পারতাম না আমি ব্যায়াম করতে। তো তারপরও চেষ্টা চালিয়ে যেতাম যে আমি ব্যায়ামটা চালাই যাই, দেখি কি হয়। তো এরকমভাবে আমি করছি। তা এখনও যে আমি এরপরে ধীরে ধীরে আমি ব্যায়াম করার পরিমাণ অনেক বাড়াই দিচ্ছি, এবং শেষের দিকে যখন 70 এর নিচে আমার ওজন নেমে গেল, তখন তো আমি ভিউয়ার্স আধা ঘন্টা থেকে 40 মিনিট পর্যন্ত ব্যায়াম করতে পারতাম। মাশাআল্লাহ, ব্যায়াম করাটা আসলে অনেক ধৈর্যের ব্যাপার, সেই সাথে আপনার অনেক আগ্রহ থাকতে হবে। এটা এমন না যে আমি ট্রেডমিলে উঠলাম আর ব্যায়াম করতে থাকলাম। করতে থাকাটা এত সোজা না। যেমন দেখেন, এখন আমার করার খুব একটা মানে টেন্ডেন্সি নাই, কারণ আমি তো বাসার কাজ করি, তো বাসার কাজেই আমার ব্যায়াম হয়ে যায়। তো আমি ট্রেডমিলে ব্যায়ামটাকে এত গুরুত্ব দিচ্ছি না। এই কারণে দেখছেন আপনাদের সাথে কথা বলে বলে ব্যায়াম করতেছি। তারপরে ভিউয়ার্স, গতকাল রাত্রে যে স্বপ্নটা দেখছি আপনাদের সাথে শেয়ার করলাম। স্বপ্নটা দেখে আমি খুব ভয় পাইছি যে আমি মোটা হয়ে গেছি। না 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 না, আমি মোটা হতে চাই না, আল্লাহ রক্ষা করুক। এরকম মোটা আমি হতে চাই না জীবনে। পৃথিবীতে কিন্তু সব মানুষই সুন্দর, সবার মধ্যে একটা সৌন্দর্য আছে। এটা মানুষ বুঝে না। মানুষ মনে করে ও সুন্দর, আমি সুন্দর না, আমি সুন্দর, ও সুন্দর না, ও সুন্দর, এ সুন্দর না, এরকম বলে। কিন্তু আসলে কিন্তু কথাটা একেবারে ভুল কথা। প্রত্যেকটা মানুষই তার নিজের সাইডে সুন্দর, এবং এক ওয়েতে সুন্দর। এক একজনের প্রেক্ষাপট আলাদা আলাদা, কিন্তু সবাই সুন্দর। সবার মধ্যেই সৌন্দর্য আছে, আল্লাহ তাআলা সবার মধ্যেই সৌন্দর্য দিয়ে দিছে। তো সেই সৌন্দর্যটা তখনই ফুটে উঠবে যখন আপনি বডিটা ফিট রাখবেন। অনেকে বলে হ্যাঁ, রোগা পাতলা হয়ে গেলে কেমন লাগে। আমি যখন চাকরি করতাম ভিউয়ার্স, আমার কলিগরা বলতো আপনি বেশি শুকিয়ে যাচ্ছেন, না জানি আপনার কি হবে। মানে আমার থেকেও আমার জন্য চিন্তা তাদের বেশি। তো ভিউয়ার্স, আসলে ব্যাপারটা এটাই যে মানুষ অনেক কিছুই বলবে, সব কিছু গুরুত্ব দেওয়ার কিছু নাই। সব থেকে বড় কথা হচ্ছে আপনি জানেন যে আপনি কি।
আর সব থেকে এখন তো আমি মনে করি আমি সব থেকে বেশি সুন্দর, কারণ আমি ওজন কমিয়েছি 50 কেজি। কাজে এখন আমার নিজেকে সব থেকে, যে আমাকে রোগা পাতলা যা খুশি বলুক না কেন, ওগুলো আমি গুরুত্ব দিই না। তো আমার ওজন যখন এখন তো একটু বেশি আছে 55 থেকে, যখন 55-এর নিচে নেমে যায় তখন হয়তো আমাকে একটু রোগা লাগতে পারে। আর বিশেষ করে আমার হাতে তো অর্নামেন্টসগুলো হয় না, আপনাদেরকে বলেছি আমার হাতের আংটিগুলো সব খুলে পড়ে গেছে, শুকাই গেছি তো হাতে আংটিগুলো আর হয় না। তো হাতে যাই হোক, অর্নামেন্টসের দরকার নাই তো, এখন অর্নামেন্টস ছাড়াই তো আল্লাহর অশেষ সহমতে আমি অনেক সুন্দর। কারণ আমি এই যে ব্যায়াম করি, সরি ব্যায়াম তো সবসময় করি না, কিন্তু এই যে আমার ওজনটা নিয়ন্ত্রণে রেখেছি, এটাই তো সব থেকে বড় সৌন্দর্য। তো এর থেকে বড় সৌন্দর্য আর কি হতে পারে ভিউয়ার্স? তো যারা এটা বোঝে না তারা সুন্দরের পিছনে ছুটতে ছুটতে বুড়ো হয়ে যায়, কিন্তু সুন্দর আর হতে পারে না। তো মানুষের সব থেকে বড় সৌন্দর্য হচ্ছে তার ওজন নিয়ন্ত্রণে রাখা। আমার বিপি রেট এখন 101 কিলো 1 ক্যালোরি বার্ন হয়েছে, ফুট স্টেপ 49 ফুট স্টেপ হয়ে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি যে করতে পারতেছি। আজকে সকাল সকাল করা শুরু করছি, কিন্তু আজকে বাসায় তেমন কোনো কাজ নাই। আজকে বাসায় তেমন কাজ বলতে গেলে আসলেই নাই। তো কি করা, আমার ছেলে তো সব সময় দেখেন এখানে টেবিলে বসে থাকে, এটা আমার ছেলের রুম। তো আমার ছেলে এখন স্কুলে আছে আর আমি দেদারসে ব্যায়াম করতেছি। আমি এখন দেদারসে ব্যায়াম করতেছি। আমার এখানে আরেকটা অপশন আছে, বেলি অপশন, পেটের মধ্যে বেল্ট দিয়ে, ইলেকট্রিক বেল্ট, পেট কমে, কিন্তু আসলে এগুলোতে কোনো কাজ হয় না ভিউয়ার্স। হাঁটাই সব থেকে বড় এক্সারসাইজ। যতই আপনি পেটের মধ্যে লাগান, মাথার মধ্যে লাগান, কোনো লাভ নাই। যদি আপনি নিয়মিত এক্সারসাইজ করেন তাহলে সেই এক্সারসাইজই আপনার বডির বিভিন্ন পার্টস থেকে ফ্যাট কমিয়ে দিবে। তো এটাই হচ্ছে আসল কথা। আমার ক্ষেত্রে তো তাই ঘটে, অন্যদের ক্ষেত্রে কি বলতে পারবো না, আমার ক্ষেত্রে তাই ঘটে। ব্যায়াম করবো ব্যাস, পুরো বডি একই রকমভাবেই স্লিম হবে, এটা আমার ক্ষেত্রে ঘটে। তো ভিউয়ার্স, আমি এই যে বেলির ব্যায়ামটা এটা আসলে করি না, দরকার হয় না, এটা করি না। হ্যাঁ, আমি যখন মোটা ছিলাম তখন আমার পেটটাও অনেক মোটা হয়ে গিয়েছিল, কিন্তু এখন শুকানোর সাথে সাথে আল্লাহর রহমতে সেটাও কন্ট্রোলে চলে আসছে। তো আমি বেলির ব্যায়াম আবার আলাদা করে করার কি দরকার, আমি এজন্য করি না। তো ভিউয়ার্স, আমি যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর ওই যে বললাম, মানুষের বড় সৌন্দর্য তার ওজন নিয়ন্ত্রণ, মানুষের বড় সৌন্দর্যই হচ্ছে এটা। এই কারণে আমি নিজেকে এখন অনেক সুন্দর মনে করি আর অনেক কনফিডেন্স বেড়ে গেছে, যেটা আগে ছিল না। আর যখন মোটা ছিলাম ভিউয়ার্স, সত্যি কথা, আমি যখন ইউটিউব ব্লগ শুরু করি তখন কিন্তু আমার ওজনটা বাড়তেছিল, ওজন কমেছিল। কমা থেকে আমি প্রথম ব্লগ দিয়েছিলাম ওজন নিয়ন্ত্রণের উপর, এবং বলেও ছিলাম ওয়েট লসের উপর আমি ব্লগ দিব। তো আমার ইউটিউব চ্যানেলে প্রথম ব্লগটি আপনারা দেখতে পাবেন যে আমি এটা বলেছিলাম, কিন্তু এরপরে আমি নিজেই মোটা হয়ে গেছি। আমার ওজন বাড়তে বাড়তে 86 কেজি হয়ে গেল। তাহলে ওজনই যদি বেড়ে যায় তাহলে আমি আর কি বলবো, কিছু তো বলার নাই। তখন আর কি করা, আমি আর ওই ওয়েট লসের ব্লগ দিতে পারি নাই। তো অনেকদিন পর্যন্ত দিই নাই, প্রথম দিকে 3-4টা দিয়েছিলাম। আমার প্রিভিয়াস ওয়েট লস, মানে 12 বছর আগে 103 কেজি থেকে ওজন কিভাবে আমি কমালাম, আমার সেই ছবিগুলো শেয়ার করেছিলাম। আমার প্রথম দিকের ওয়েট লস ব্লগ পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4-এ আপনারা দেখতে পাবেন আমার আগের দিনের সেই ছবিগুলো, মোটা মোটা ছবি। তো সেই সময় ভিউয়ার্স আমি কমিয়েছিলাম, সেই হিস্ট্রিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। কিন্তু রিয়েল লাইফে আমি কিন্তু তখন আবার মোটা হচ্ছি। মোটা হতে হতে আমি আরও মোটা হয়ে গেলাম। তো মোটা হয়ে যে এখন তো দেখা গেছে ইউটিউব ব্লগ করাই আমার জন্য কষ্ট হয়ে গেছিলো, আমি এত ব্লগ করতে পারতাম না। তারপরও শখের বসে করতাম আর কি, কিন্তু করতে আমার কষ্ট হতো। আমার মেন ইচ্ছাই তো ছিল আসলে ওয়েট লসের উপরে ব্লগ দেওয়ার। তো আমি চিন্তা করলাম যে আমার ওয়েট লসের উপরে ব্লগ আমাকে আবার শুরু করতে হবে। এনিহাউ, তা আমাকে শুকাতে হবে, শুকায় আমাকে ওয়েট লসের উপরে ব্লগ দিতে হবে এবং আমার লাইফস্টাইলে এটা আনতে হবে। কারণ আমার লাইফস্টাইল যদি হয় যে আমি
শুকাচ্ছি বা শুকিয়ে গেছি, বডি নিয়ন্ত্রণ করতেছি, তখন আমার অনেক ভালো লাগবে। আমার ইউটিউব ব্লগ করতেও ভালো লাগবে, মানুষকে মেসেজটা দিতে, কনভে করতে আমার ভালো লাগবে। এই যে আমি মেসেজ কনভে করতেছি আপনাদেরকে, বলতেছি যে হ্যাঁ আমি এভাবে ওজন কমিয়েছি, এই করেছি সেই করেছি, আপনারা এতে উপকৃত হয়তো সবাই হবেন না, আবার কেউ কেউ হতেও পারেন। তো একজন মানুষও যদি উপকৃত হয় তাও আমার খুব ভালো লাগবে, কারণ মোটা থাকা আসলেই ভালো না। আমি যেটা হতে চাই না সেটাই আমি আপনাদেরকে বলি আর আপনাদেরকে ইন্সপায়ার করি। তো ভিউয়ার্স, আসলে মানুষের সৌন্দর্য তার ওজন নিয়ন্ত্রণে রাখার মধ্যে। প্রত্যেকটা মানুষই সুন্দর, কোনো মানুষ অসুন্দর না। কেন যে মানুষ বলে যে এ সুন্দর না, ও সুন্দর না, ও সুন্দর, সে মোটা না, সে কালো হোক, ফর্সা হোক, যাই হোক, কালোর মধ্যেও যেমন সৌন্দর্য আছে, ফর্সার মধ্যেও সৌন্দর্য আছে, সব কিছুর মধ্যে সৌন্দর্য আছে। তো মানুষ আসলেই অনেক সুন্দর। তা মানুষ যে এত সুন্দর আর আমি যে এত সুন্দর, এটা আগে আমি রিয়ালাইজই করি নাই। ওজন কমার পরে বুঝতে পারলাম যে ওজন কমার মধ্যেই মানুষের সৌন্দর্য নিহিত। তো ভিউয়ার্স, এখন আমার খুব ভালো লাগে আর খুশি মনে, এই যে দেখতেছেন, খুশি মনে আমি ব্যায়াম করতেছি, আমার খুব ভালো লাগতেছে। এই ভালো লাগাটা আপনার তখনই আসবে যখন আপনি ওজনটাকে কমের মধ্যে রাখতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা আমার জন্য দোয়া রাখবেন যাতে আমি করতে পারি। হ্যাঁ, সবসময় ব্যায়াম করব না, নাহলে এবার ব্যায়াম করা অভ্যাস হয়ে যাবে। ব্যায়াম আবার এমন একটা জিনিস যেটা শরীরে অভ্যাস হয়ে যায়, বুঝতে পারছেন? মানে শরীরে অভ্যাস হয়ে গেলে ওই ব্যায়াম না করলে এটা আবার অনেকটা অ্যাডিকশানের মতো, না করলে তখন আবার অনেক সমস্যা হয়। যেমন আমার ক্ষেত্রে হয়, যেটা অভ্যাস হয়ে যায় সেটা যদি না করি তাহলে মাসুল পেন হয়। তো এই যে আপনারা দেখতেছেন আমি কিন্তু একটু বিরতি নিয়ে নিয়ে করতেছি, কারণ এক নাগারে করাটা ঠিক হবে না, কারণ আমি এটার উপর অভ্যস্ত হতে চাই না। আমি অভ্যস্ত হতে চাই শুধুমাত্র ডায়েট আইটেমগুলোর উপরে, ডায়েটের উপরে। এটা জিম করাটা আমার লাইফস্টাইল আমি করতে চাই না। আমি কায়িক পরিশ্রম করতে চাই, বাসার কাজ করতে চাই। তো এখন যেহেতু একটু দ্রুত কমাতে চাচ্ছি, এই কারণে আমি জিম করতেছি, নাহলে করতাম না। তো কয়েকদিন হয়তো আপনারা দেখবেন যে আমি জিম করতেছি, কিন্তু সবসময় জিম করব না। আর জিম করলেও আমি একটু রিল্যাক্স মুডেই করব, এত বেশি স্পিডে করব না। দেখি এখন আমার ফুট স্টেপ, আমার ফুট স্টেপ এখন 76। ভিউয়ার্স, এখন 76, আমি চাচ্ছি 100 হোক। তো দেখা যাক 100 হয় কিনা, মানে 100 হওয়ার আগেও আমি এটা বন্ধ করে দিতে পারি। তো আজকে সকাল সকাল জিম করতে ভালো লাগতেছে। সকাল সকাল জিম করার কিন্তু একটা অন্যরকম আনন্দ আছে। এখন একটু শীতের আমেজ পড়তেছে না, সকালবেলা এই যে বাইরে রোদ আসতেছে। যদিও আমি রুমের মধ্যে এসি ছেড়ে রাখছি, আপনারা বলবেন যে এসির মধ্যে আবার কি ব্যায়াম করে। অবশ্যই এসি হোক আর যাই হোক, ঠান্ডা হোক গরম হোক, আপনি যেটা জিম করতেছেন ওইটাই আপনার শরীরে কাজে লাগবে, এসি কোনো ফ্যাক্টর না। তো ভিউয়ার্স, আমি এই জন্য এই কুলকুল ওয়েদারেই ব্যায়াম করতেছি আর আপনাদের সাথে কুলকুল কথাবার্তা বলতেছি। ভিউয়ার্স, আমার ছেলে অবশ্যই এসে জিজ্ঞেস করবে যে আম্মু জিম করবেন না? ওকে বলছি কয়েকদিন জিম করব। তো এখন তো ও তো স্কুলে, ও দেখতে পাচ্ছে না যে আমি জিম করতেছি। তো ভিউয়ার্স, আসলে হাঁপাই গেছি একটু। হাঁপানোটা তো স্বাভাবিক, তাই না? একটু হাঁটলে, আমার এটা তো স্লোপিং, একদম প্লেন হাঁটাটাকে আমি ব্যায়াম বলি না, কারণ প্লেনে এরকম 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 করে হাঁটা, ওটা তো যে কোনো মানুষই হাঁটে। ওইটা হাঁটা আবার একটা ব্যায়াম হলো নাকি? হাঁটা তো মানুষের স্বাভাবিক অভ্যাস, এটা ব্যায়াম হয় কিভাবে? কিন্তু যদি স্লপিং হয়, দৌড়ানো হয় বা একটু নাচানাচি হয়, সেটাকে ব্যায়াম বলা যেতে পারে। হ্যাঁ ভিউয়ার্স, আর একটা কথা, নাচানাচিও যদি কেউ করতে পারে না, নাচা অবশ্য আমাদের ধর্মে নিষেধ আছে। নাচাও ওভাবে বলতেছি না যে ওপেন স্টেজে যে আপনি নাচেন, সেটা না। কিন্তু যদি আপনি আপনার ঘরের মধ্যে আয়নার সামনে নিজেকে নিজে একটু প্রেজেন্ট করেন, একটু কোমরটা দুলান, নাচানাচি করেন, সেটাও কিন্তু আপনার জন্য বেস্ট ব্যায়াম হবে। তো অনেকে বলে বেস্ট ব্যায়াম হচ্ছে সাঁতার কাটা, সাইক্লিং। হ্যাঁ, সাইক্লিং কিন্তু আমিও পারি, আমিও এক সময় সাইকেল চালাতাম।
অনেকদিন পর্যন্ত অনার্স ফার্স্ট ইয়ার পর্যন্ত আমি সাইকেল চালিয়েছি। আমার বাবা তো ক্যাডেট কলেজে ছিলেন, ক্যাডেট কলেজে প্রিন্সিপাল ছিলেন। তো ক্যাডেট কলেজে থাকতে ক্যাডেট কলেজের একদম ওটা তো ডিফেন্স এরিয়া, আপনারা জানেন। তো আমরা তো আর্মি এনভায়রনমেন্টে বড় হয়েছি। তো ওখানে তো একদম সিকিউরড এরিয়া, ওখানে লম্বা সুন্দর রাস্তা। আমি সাইকেল চালিয়েছি, তো অনেক বছর পর্যন্ত সাইকেল চালিয়েছি। আর আমার মাও খুব চাইতো যাতে আমি সাইকেল চালাই, কারণ আমি তো ছোটো থেকে মোটা ছিলাম। তো ভাবতো যে সাইকেল চালালে হয়তো আমার বডিটা ফিট থাকবে, তো এই কারণে সাইকেল চালানো হতো ভিউয়ার্স। তো সাইকেল অনেক চালিয়ে কোনো লাভ হয় নাই। আমার কাছে মনে হয় না যে সাইকেল চালায় মানুষ ওজন একবারে কমায় ফেলে। সাইকেল বলেন আর ওই সাঁতার, আমি অবশ্য সাঁতার কাটা জানি না। তো এই সাইক্লিং আর সুইমিং যেটাই বলেন না কেন, আমার মনে হয় না এটা বেস্ট ব্যায়াম। বেস্ট ব্যায়াম হচ্ছে নাচানাচি, কিন্তু নাচানাচি তো আর সবসময় সবার পক্ষে করা সম্ভব না। তো আমি এই যে ট্রেডমিলে স্লপিং, আমার ট্রেডমিলে হাঁটার স্পেসটা, তো এই কারণে আমি এখানে হাঁটতেছি। আর কেউ যদি নিজে থেকে নাচানাচি করে নিতে পারেন, মানে কাউকে দেখালেন না, নিজের মতো করে একটু নাচানাচি করে নেবেন, দেখবেন যে বেস্ট ব্যায়াম, বেস্ট বেস্ট বেস্ট। এর থেকে ভালো ব্যায়াম আর হয় না, এটা খুবই ভালো ব্যায়াম। আর ভিউয়ার্স, নামাজ পড়লেও কিন্তু ব্যায়াম হয়, নামাজ পড়লেও ব্যায়াম হয়। তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি, যারা ওজন নিয়ন্ত্রণে নিয়ে আসছে এবং ওজন কমের দিকে আসছে, তাদের ক্ষেত্রে নামাজটা খুবই উপকারী হবে, তাদের জন্য নামাজে ব্যায়ামটা ভালো হয়। কিন্তু এমন না যে আপনার 103 কেজি 110 কেজি ওজন আর আপনি নামাজ পড়লেন 5 ওয়াক্ত কমে গেল, এটা কিন্তু হবে না। হ্যাঁ, আপনার শরীরটা ফিট হবে, কিন্তু ওজনটা ওভাবে কমবে না। তো ওজন নিয়ন্ত্রণে রাখার অবস্থায়, মেনটেনিং অবস্থায় আপনি যদি নামাজ পড়েন, ইনশাল্লাহ ওজন বাড়ার কোনো সম্ভাবনা নাই। তো ভিউয়ার্স, আর আমি তো একটু ট্রেডমিলে ব্যায়াম কয়েকদিন করব এটা প্ল্যান করেছি, তো করেই ফেলি। এখন দেখি আমার ফুট স্টেপ এখনও আমার বাড়ে নাই, 76 আছে মনে হয়, রিডিংটা এখনও বাড়ে নাই, বেড়ে যাবে। দেখতে থাকি, আর কিছুক্ষণ হাঁটি। ভালো লাগতেছে ভিউয়ার্স, অনেক ভালো লাগতেছে। বললাম না, আজকের ওয়েদারটা একদম ভালো লাগার মতো ওয়েদার। আর সকাল সকাল হাঁটতে আসছি, ভালো লাগতেছে। কিছুক্ষণ পরে তো আমি শুরু করব আমার ডায়েট প্রোগ্রাম। আজকে বাসায় তেমন কোনো কাজ নাই, নিজেকে নিয়েই ব্যস্ত আছি। নিজেকে সময় দেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ ভিউয়ার্স। নিজেকে যে সময় দেওয়ার জন্য সময় আপনাকে বের করে নিতে হবে। এমন না যে বাসার সবাই মিলে আপনাকে সময় বের করে দিবে, ব্যাপারটা কিন্তু তা না। অনেকে বলে বাসার কাজ করে শেষ করতে পারি না, সময় পাবো কোথায়। আসলে সে নিজের সময় নিজেকেই ভালোবাসে না, নিজের টাইম ম্যানেজমেন্টই করতে পারে না, এটাই হচ্ছে আসল কথা। নিজের সময় নিজেকেই বের করে নিতে হবে ভিউয়ার্স। নিজের সময় নিজে বের করে নিলে ইনশাল্লাহ ওজন নিয়ন্ত্রণে আনা কোনো ব্যাপারই না। এবং আমি ওজন নিয়ন্ত্রণে আনা যে কোনো ব্যাপার না, ডায়েট করাটা যে খুবই লোভনীয় একটা ব্যাপার, এই জিনিসটাই আমি আপনাদেরকে বারবার বলতে চাচ্ছি, মেইন মেসেজটাই আমি দিতে চাচ্ছি যে আসলে এটা খুব একটা টাফ কিছু না, চেষ্টা করলেই পারা যায়। তো মানুষের চেষ্টার উপরে আসলে সব কিছু ডিপেন্ড করে। আর ইচ্ছা থাকলেই উপায় হয়, কথা তো আছেই, তাই না? ইচ্ছা থাকলেই উপায় হয়। তো আজকে আমি জানি না কেন যে রাতের বেলা স্বপ্ন দেখলাম যে আমি মোটা গাদা হয়ে গেছি। মনে হয় কোনো শয়তান আমাকে স্বপ্নটা দেখেছে। স্বপ্নটা দেখে আমার অবস্থা খারাপ। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে এই যে সুন্দর একটা ওয়েদারে সকাল ব্যায়াম করা শুরু করে দিছি, এটা আমার জন্য একটা গ্রেট বেনিফিট হয়ে গেল। তো ভিউয়ার্স, সবসময় চেষ্টা করবেন যে নিজের জন্য টাইম ম্যানেজ করতে, তাহলে টাইম অবশ্যই হয়ে যাবে। টাইম পাওয়াটা কোনো ব্যাপার না, সবার জন্যই 24 আওয়ার্স, কারোর জন্য 24 আওয়ার্সে বেশি না। তাহলে কেউ পারে কেউ পারে না কেন বলেন? এটা কেন হবে? প্রত্যেকের লাইফ স্টাইলই কি, হ্যাঁ প্রত্যেকের লাইফ স্টাইল ডিফারেন্ট, কিন্তু আপনার লাইফ স্টাইলটা আপনি এমন করে সাজিয়ে নেন যাতে আপনি টাইম পান, তাইলেই তো হলো। তো এই হচ্ছে অবস্থা। আপনার সময় কিন্তু অন্য কেউ ম্যানেজ করে দিবে না, আপনার সময় আপনাকেই ম্যানেজ করতে হবে, এটাই দুনিয়ার নিয়ম। তো ভিউয়ার্স, 20 মিনিট হেঁটে ফেলছি, আর হাঁটার ইচ্ছা নাই, একটু দৌড়ানোর চেষ্টা করি। এই যে একটু দৌড়াচ্ছি, মাশাআল্লাহ দৌড়াতে পারতেছি, আলহামদুলিল্লাহ
অনেকক্ষণ 20 মিনিটের মতো হাঁটাহাঁটি করলাম। যদিও বিরতি নিয়ে হাঁটছি, তারপরও হাঁটা হলো অনেকক্ষণ। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটা দেখার জন্য। আর আপনাদের জন্য শুভকামনা থাকলো, আপনারাও ইন্সপায়ার্ড হবেন ইনশাল্লাহ। আর আমার জন্য দোয়া রাখবেন যাতে রাতের স্বপ্ন সকালবেলা সত্যি না হয়। ওকে ভিউয়ার্স, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ও হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যান না। আল্লাহ হাফেজ।